হচ্ছে তখন তো এটা বুকড হয়ে যাচ্ছে, তখন তো এটা ওয়েবসাইট থেকে নাই হয়ে যাবে, ওয়েবসাইটই তো দেখাবে না, আর স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তোমার তো এটা চেকিং এর দরকার নাই। তাহলে ভাইয়া ওইটা কিভাবে করবো? আচ্ছা, ওটা তো আলাদা দেখাইতে হবে। মেহেদী হাসান তোমারটা হচ্ছে গিয়ে, আচ্ছা বেটা তোমাদের এক একজন আলাদা আলাদা ভাবে দেখাও, আমি তো তোমাদের আলাদা আলাদা ভাবে দেখে দিচ্ছি। সবার এনি ডেস্ক আছে না? এনি ডেস্ক আছে? আচ্ছা, তাহলে তোমরা চাইলে জয়েন থাকতে পারো, দেখতে পারো আর কি। তোমার মেসেজ এখানে চ্যাট বক্সে হচ্ছে গিয়া এনি ডেস্কটা দিয়ে রাখো তো। ফারজানা মামুর কি? হ্যালো। হ্যাঁ, তোমার কি সমস্যা? হ্যাঁ, আমি বুকিং করতেছি। কালকে ওই যে প্রবলেমটা হয়েছিল ওটা সলভ হয়েছে। কি বুকিং? তোমার প্রজেক্টটা কি? প্রজেক্ট কি? ভাইয়া রুম রিজার্ভেশন সিস্টেম। রুম, হোটেল? জি ভাইয়া। তাহলে তোমার তো চেক করতে হবে একটা হোটেল রুম রিজার্ভ করার আগে যে এই রুমটা এই ডেটে অলরেডি রিজার্ভ আছে কিনা, নাকি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। এক মিনিট। এখানে সাবমিট কি হয় নাকি? আচ্ছা, আমি এটা দিয়ে এক্সাম্পল দেখাই দিই। হ্যাঁ, সাপোজ এই কারটা, এই কার হইতে পারে বা এই রুম হইতে পারে, এই ফ্ল্যাট হইতে পারে, ঠিক আছে? এটার ভাড়া এত, এই ডেট থেকে আমি এই ডেটে ভাড়া নিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই ডেটের মধ্যে অলরেডি এটা বুকড আছে কিনা, ঠিক আছে? সাপোজ আমি এখানে দিলাম 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি একটা বুকিং দিব, ঠিক আছে? তো আমি হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, সো আমি এখানে টেবিলটা দেখে নেই। আমার টেবিল হচ্ছে গিয়া আমার বুকিং নামে টেবিল আছে। আচ্ছা, বুকিং করতেছে আমার, তাই না? তোমাদের এখানে রুম আইডি পড়বে, আবার ফ্ল্যাট আইডি পড়তে পারে, ঠিক আছে? আর ইউজার আইডি যে বুকিং দিচ্ছে, ঠিক আছে? আর এখানে বুকিং ফ্রম, বুকিং টু আছে, আর ডিটেলস আছে, এখানে রেট আছে, এগুলো তো আলাদা আলাদা হবে। এখন আমার দেখার বিষয় হচ্ছে গিয়া যে এই রুম, এই কারটা বা এই রুমটা বা এই সার্ভিসটা অথবা এই ফ্ল্যাটটা এই ডেটের মধ্যে অলরেডি, আমি যে ডেট চাচ্ছি এই ডেটের মধ্যে অলরেডি বুকিং করা আছে কিনা, ঠিক আছে? না থাকলে বুকিং নিবে, থাকলে আমাদের দেখাবে অলরেডি বুকড বা নট অ্যাভেলেবেল, ঠিক আছে? এতটুকুই তো। এখন আমি এটা সাবমিট করলে কোথায় যাচ্ছে? আমি আমার কোডে যাই, কোডে গেলাম, বুকিং কন্ট্রোলারের বুকিং, ঠিক আছে? তাহলে এটা শো বুকিং আসতেছে, ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ডে বুকিং করলে বুকিং এর করতেছে কার প্রোডাক্ট রিকোয়েস্ট কার আইডি ডেজ ক্যালকুলেট করতেছি, বা ফেয়ার, এগুলো তো ক্লাসে তোমরা বুঝছো নাকি? জি ভাই, এগুলো বোঝা হয়েছে। আমি তাহলে লগ ইন করি, লগ ইন করার পরে
সো আমি লগ ইন করলাম, আমি চাচ্ছি এখন এই কারটা আমি বুক করবো। So, শুরুতে আমি আমার টেবিলের ডেটাগুলো ফেলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে সবার তো বুকিং টেবিল আছে, তাই না? কেউ না বুঝলে প্রশ্ন করবা। সো আমি কি করলাম, আমি এই কার্ডটা চুজ করলাম, চুজ করার পরে আমি এটা দিলাম হচ্ছে গিয়া, খেয়াল রাখবো 28 তারিখ থেকে আমি দিলাম 30 তারিখ, 28 থেকে 30 তারিখে আমি সাবমিট করলাম, ডিটেল দিলাম 28 to 30 মনে রাখার জন্য সাবমিট করলাম। বুকিং ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমি যদি আবার 28 থেকে 30 তারিখ দেই, তাহলে আমাকে দেখানোর কথা যে অলরেডি বুকড, তাই না? অথবা আমি যদি 29 তারিখও দেই, 28 থেকে 30 বুক মানে কি, 28 তারিখও বুক, 29 তারিখও বুকড, 30 তারিখও বুকড, তাই না? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো এখন আমি যদি 29-30 তারিখও দেই তাও আমাকে দেখাবে বুকড। আমি যদি 30 তারিখ টু 30 তারিখও দিই তাও আমাকে দেখাবে বুকড। বাট আমি যদি 1 তারিখ থেকে 2 তারিখ দেখাই তাহলে আমাকে আবার বলবে যে অ্যাভেলেবেল, বুকিং ক্রিয়েট হবে, তাই না? তাইলে এই যে আমি বুকিংটা দিচ্ছি, এই যে ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হওয়ার আগে 30 তারিখ তো বুকড। 28 থেকে 30 মানে কি, 28, 29, 30 এই 3 দিনই বুকড। সো এখানে ডেজ ক্যালকুলেশন এগুলো তো হচ্ছে কি আমাদের ওই প্রজেক্টের জন্য, এগুলো স্কিপ করি মনে করি। সো এখানে প্রথমে আমি কি করলাম, কোন কারটা বা কোন ফ্ল্যাটটা বা কোন রুমটা বুকিং দিচ্ছি সেটার আইডি দিয়ে আমরা হচ্ছে গিয়ে ওইটার ডিটেলসটা নিয়ে আসলাম। হ্যাঁ, এই দুইটা লাইন মনে করো নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে ফেয়ার ক্যালকুলেশনের জন্য। তোমার রুম ভাড়া একদিন যদি 100 টাকা হয়, তাহলে কয়দিনের জন্য বুকিং দিচ্ছে সে অনুযায়ী ফেয়ার ক্যালকুলেশন। এগুলো তো ক্লাসে বোঝানো হয়েছে না? জি ভাইয়া। ওকে, এক মিনিট। হ্যাঁ, তোমরা কেউ রেকর্ড করতেছো? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি যে এই ডেটের মধ্যে কেউ যদি বুকিং দেয় আমাকে দেখাবে যে অলরেডি বুকড, রাইট? সো এখন এটা আমি কখন চেক করবো, যে রিকোয়েস্টটা আমি যখন সাবমিট করতেছি, এখানে সাবমিট করার পরে আমার এখানে আসতেছে, তাই না? এই মেথডটাতে আসতেছে, এই মেথডটা আসার পরে এই মেথডে আসার পরে দেন হচ্ছে গিয়ে আমার এই বুকিংটা এখানে ক্রিয়েট হচ্ছে। বাট বিফোর ক্রিয়েটিং বুকিং আই হ্যাভ টু চেক দ্য রুম, need to check the room, the flat, the car, the bike is available ঠিক আছে, বাইক ইজ অ্যাভেলেবল টু বুক অর নট, ঠিক আছে? আমি আপাতত ফার্স্ট চেক করব, দেন হবে ইফ অ্যাভেলেবল, দেন ক্রিয়েট। এতটুকু বুঝতে পারছি। এই দুটো কথা বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন আমাকে চেক করতে হবে যে এই ইয়েটা অ্যাভেলেবেল কিনা।
ঠিক আছে। সো অ্যাভেলেবল চেক করার জন্য আমি কি করব, কোন ডেটটা, যে ফর্ম ডেট এবং টু ডেট, এই দুইটা, তাই না? এই ফর্ম ডেট টু ডেট আমি হচ্ছে কি একটু ডিডি করে নিই, দেখি ডেটগুলো কি অবস্থায় আছে। আমি একটু বুকিং ক্লিক করলাম, ফর্ম ডেট টু ডেট এভাবে আছে। তাহলে এগুলোকে ডেট ফরম্যাটে নিয়ে যেতে হবে যদি আমি ক্যালকুলেট করতে চাই। তাহলে আমি একটা ভেরিয়েবল নেই ফর্ম ডেটের জন্য, ফর্ম ডেট ইজ ইকুয়াল টু ডেট, ফরম্যাট করে নিতে হবে আমাকে, ঠিক আছে? ওয়াই মান ডি এসটিআর টু টাইম, এটা আসতেছে কিসের ভিতরে, রিকোয়েস্টের ভিতরে, রিকোয়েস্টের ভিতরে ফর্ম ডেট, তাই না? এটা ডেটটাকে ফরম্যাট করতে স্ট্রিং আকারে আছে না, এই স্ট্রিংটাকে আমি ডেটে ফরম্যাট করে নিলাম, এতটুকু, বুঝতে পারছো? একইভাবে পরেরটাকে করে নিব, এটাকে টু ডেট। আর যাদের একটা ডেট আছে তারা একটা ডেটই করবা, ঠিক আছে? অনেকের আছে না শুধু একটা ডেট, আবার অনেকের আছে ফ্ল্যাট, ফ্ল্যাট যেটা হবে সেটা জাস্ট ডেট লাগবে না, এটা হচ্ছে কি জাস্ট চেক করবা এই ফ্ল্যাটটা অলরেডি বুকড আছে কিনা, অথবা এটা তো হচ্ছে কি বুকড হয়ে গেলে তুমি এটা স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ করে দিবা, তাহলে এটা ওয়েবসাইটে দেখাবে না, কেউ হচ্ছে কি বুকিং করতে পারবে না, ঠিক আছে? আর যাদের হচ্ছে কি একটা রেঞ্জে বুকিং হয় যে ফর্ম ডেট টু টু ডেট, তারা হচ্ছে কি এভাবে ফর্ম ডেট টু ডেট করবা। যাদের আছে মনে করো যে যেমন কার হইতে পারে যে একদিনে একবার একটা ডেট, ঠিক আছে, তারা একটা ডেট করলেই হবে, ঠিক আছে? তো যেহেতু আমি এখানে রেঞ্জ নিয়ে কাজ করতেছি যে এই ডেট থেকে এই ডেট আমি কারটা বুক দিচ্ছি, সেহেতু এই দুইটা ডেট নিলাম। এখন আমাকে দেখতে হবে এই দুইটা ডেটের মধ্যে আমার বুকিং টেবিলে এই কারটা আছে কিনা, তাই না? বুকিং টেবিলে এই কারটা এই দুইটা ডেটের মধ্যে আছে কিনা, তাহলে আমি চেক করি, চেক বুক ইজ ইকুয়াল টু, কোথায় চেক করবো, বুকিং টেবিলে। বুকিং টেবিল কি চেক করবো, হায়ার কার আইডি, কার আইডি, বুকিং টেবিলে কার আইডি আছে না, এই যে কার আইডি, কার আইডি দেখবো প্রথমে কার আইডিটা আছে কিনা। তাহলে কার আইডি কিসের মধ্যে আছে, আমার রিকোয়েস্ট কার আইডি। এরপরে দেখবো আমার ডেট, ডেট মিলে কিনা, ঠিক আছে? ডেটটা কিভাবে দেখবো, হোয়ার ডেট নামে আমাদের একটা ফাংশন আছে এলোকোয়েন্টে, হোয়ার ডেট। তাহলে ডেটটা প্রথমে আমি ফর্ম ডেট চেক করবো, যে বুকিং ফর্ম, তাহলে বুকিং ফর্মটা, বুকিং ফর্ম আন্ডারস্কোর বুকিং ফর্ম। তাহলে এই ডেটটা কিভাবে চেক করবো, দেখো তো একটু চিন্তা ভাবনা করে, যে বুকিং ডেটটা আমার ফর্ম ডেটের চেয়ে কি হবে, বড় বা সমান হবে, তাই না? আমার এই ডেটটা, যে ডেট আমি বুকিং দিতে চাচ্ছি, এই ডেটটা যদি আমার এখানে কার থেকে থাকে, সেই কারের ডেটটা বুকিং ডেটের সমান বা বড় কিনা, এই ডেটটা, তাই না? আবার বলতেছি, বুকিং ফর্ম, মনে করো আমার একটা ডেটা আছে অলরেডি, ঠিক আছে? এখন আমি দেখবো যে আমার এই বুকিং ফর্মটা, এই ফর্ম ডেটটা আমার এই বুকিং ফর্মের চেয়ে সমান কিনা, প্রথমে সমান হইলে মানে ওই ডেটটা কিনা, আবার সমান না হইলে এটা কি হবে, যদি পরে হয় তাইলে তো সমস্যা নাই। আচ্ছা আমি লজিকটা লিখি আগে, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা এখানে ভাই বুকিং ফর্ম কই থেকে আসলো, এখানে তো ফ্রম ডেট আর টু ডেট আছে। ফর্ম ডেট আর টু ডেট আমার ভেরিয়েবল, এই বুকিং ফর্মটা আমি দেখতেছি এই ডেট গুলো এখানে আছে কিনা। ও মানে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি বুকিং ফ্রম আর তাই বুকিং টু, জি ভাই। না, আমার এই দেখবো যে ফর্ম ডেট আর টু ডেটে আমি বুকিং দিতে চাচ্ছি, এই ডেট গুলো এখানে এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, তাই না? এটাই তো দেখবো। জি ভাই। প্যাকেজ আর কি আসে, আবার নতুন করে লিখবো। সো এখানে আমি দেখলাম এটা, আর একটা দেখলাম, এটা হবে বুকিং টু, এটা হবে টু ডেট।
এখানে কিছু না দিলে মানে ইকুয়াল, তার মানে আমি প্রথমে দেখবো যে হায়ার ডেটটা বুকিং ডেটের সমান কিনা, আবার হায়ার ডেটটা বুকিং টু ডেটের সমান কিনা। এটা একটা কেস সলভ হইলো যে হ্যাঁ যদি সমান হয় আমার ফর্ম ডেট টু ডেট মানে এক্স্যাক্টলি 28 তারিখ এবং 30 তারিখে আমি বুকিং দিতে পারবো। আমি ডিটি করে দেখি, এটা হচ্ছে গিয়ে চেক বুক, যদি মিলে যায় তাহলে আমার ডাটা পাবে, যদি না মিলে তাহলে ডাটা পাবে না। যদি ডাটা পায় তাহলে বুঝবো অলরেডি বুকিং আছে, আর যদি ডাটা না পায় তাহলে আমি বুঝবো যে বুকিং নাই। বুঝতে পারছি? এই কার আইডির বুকিং ফর্ম যদি আমার ফর্ম ডেটের সমান হয় আর বুকিং টু যদি টু ডেটের সমান হয় তাহলে আমি বুঝবো কি ডাটা যদি পাওয়া যায় তাহলে বুঝবো যে বুকিং আছে। এখন আমি যদি সাবমিট করি, এখন নাল, তার মানে কি আমার কোনো ডাটা নাই। আমি একটা ডাটা ক্রিয়েট করি, নাল মানে কি বুকিং নাই, তাহলে আমি বুকিং দিতে পারবো। আমি বুকিং দিয়ে দিই, বুক সাকসেসফুল হইলো। এখন আমি এখানে ডাটা পাবো, ফর্ম ডেট হচ্ছে 28 আর টু ডেট হচ্ছে গিয়া 1 তারিখ, তাই না? আচ্ছা, দুইটা পড়ছে রেকর্ড, 30 তারিখ। আচ্ছা, একটা কেটে দেই। বুকিং ফর্ম হচ্ছে কত 28 তারিখ থেকে, বুকিং টু হচ্ছে 30 তারিখ পর্যন্ত। 28 থেকে 30 তারিখ এই দুইটা ডেট যদি আমি আবার দিই তাহলে আমাকে ডাটা পাওয়ার কথা। তাহলে আমি আবার দিয়ে দেখি, এখানে ডিডি করি, এখানে ডিডি করি। যদি ডাটা পাই তাহলে বুঝবো যে অলরেডি বুকিং আছে, আর যদি না পাই তাহলে বুঝবো যে ডাটা বুকিং নাই। তাহলে 28 তারিখ থেকে 30 তারিখ থিওরিটিক্যালি আমাদের ডাটা পাওয়ার কথা, 28 থেকে 30 ডাটা পাওয়ার কথা। লেটস সাবমিট, যে ডাটা পাইছে, কিন্তু দেখছো ডাটা পাইছে। এখন যদি আমি অন্য ডেট দিই, সাপোজ আমি দিলাম 1 তারিখ থেকে 3-4 তারিখ, নাল, ডাটা পাই নাই। সিম্পল, বুঝতে পারছি? যদি ডাটা পাই তাহলে বুঝবো যে বুকিং আছে, ডাটা না পাইলে বুঝবো যে বুকিং নাই। এর মধ্যে আরো কাহিনী আছে, আমি কাহিনীগুলো পরে বলতেছি, আগে আমি এটা দিয়ে শেষ করে দেই। ইফ, যদি ডাটা থাকে, ইফ এর ভিতরে যদি ভেরিয়েবল দিয়ে দেয় তাহলে সে বুঝে নেবে যে যদি ডাটা থাকে তাহলে বুকিংটা ক্রিয়েট করো। ক্রিয়েট করলাম আর রিটার্ন রিডাইরেক্ট একসাথে করে দিলাম। আর যদি না থাকে তাহলে কি করব, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করব উইথ মেসেজ যে অলরেডি বুকড। অলরেডি বুক। তাহলে এখন আমি যদি আবার ফেরত যাই, আমি যদি 28 থেকে 30 তারিখ দেই, 28 থেকে 30 তারিখ দিলাম, আমাকে দেখাবে অলরেডি বুকড, এই যে অলরেডি বুকড। বাট আমি যদি অন্য ডেট দেই, 1 থেকে 2 তারিখ, তাও দেখাচ্ছে অলরেডি বুকড। তাহলে আমি ডাটাবেজে দেখি আমার ডাটা কি আছে। আমার 1 থেকে 2 তারিখ তো কোনো ডাটা নাই, তাহলে বুক দেখানোর কোনো কথা না, তাই না? এটা একটু লাগাবো চার্জারটা। তাহলে আমি আমার আমার এই কন্ডিশনটা নাল পাচ্ছিল, তারপরে ট্রু হয়ে যাচ্ছে। আমি যেটা করব, এটাকে কাউন্ট করি, কাউন্ট করে যদি এটা 0 থেকে বড় হয় তার মানে কি 0 থেকে কাউন্ট যদি সমান সমান 0 হয়, 0 হইলে বুঝবো যে কোনো ডাটা পায় নাই। 0 হইলে কোনো ডাটা পায় নাই, না পাইলে বুকিং নিবে। তাহলে আমি আবার ট্রাই করি, 1 থেকে 2 তারিখ। এটা এইভাবে হবে না, অবজেক্টে কাউন্ট মেথডটাকে কল করতে হবে। নাল পাইতেছে না, করি বুকিং ক্রিয়েটেড সাকসেসফুলি। সো আমি যদি আবার সেম 1 থেকে 2 তারিখ দেই, অলরেডি বুক দেখাইতেছে। 28 থেকে 30 তারিখ দেই, তাও অলরেডি বুক দেখাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে, যদি আমি ক্রস দেই, যে আমি 29 তারিখ থেকে দিলাম 30 তারিখ,
তাহলে তো আমার ডাটা পাবে না, কারণ 29 তারিখ তো আমার ফর্ম ডেটের সাথে মিলবে না। আমার এখানে কোনো 29 তারিখের কোনো ডেট নাই, 29 তারিখের কোনো ডেট নাই, তাহলে কিভাবে কি করা যাবে, তাই না? তো এটার ওয়ে হচ্ছে গিয়া যে আমাকে চেক করতে হবে কি, তারপর আমি এখন 29 তারিখ দিয়ে পাঠাইলাম, 29 তারিখ দিয়ে যদি পাঠাই তাহলে আমার বুকিং ফর্ম 29 তারিখ, ফর্ম ডেট কি 29 তারিখ না? 29 তারিখের সাথে তো আমার মিলে নাই। আমার বুকিং ফর্ম আছে কোন কোন ডেট, 28 তারিখ আছে, 1 তারিখ আছে, তাই না? তাহলে আমার ফর্ম ডেট হচ্ছে 29 তারিখ। তাহলে আমি এটা এই কেসের মধ্যে ফালাবো কিভাবে? 29 তারিখ তো আমার বুকিং আছে, 28 তারিখ যেহেতু আছে, তাহলে আমার ফর্ম ডেট দেখতে হবে, বুকিং ফর্ম আছে 28 তারিখ আর ফর্ম ডেট হচ্ছে 29 তারিখ। তাহলে আমি দেখতে হবে এটা হচ্ছে ছোট কিনা। বুকিং ডেট এটা হচ্ছে বড় হইতে হবে, বড় বা সমান। আর সমান হইলে তো সমান, আমার চাচ্ছি যে আমার বুকিং আছে কিনা সেটা দেখার জন্য, তাই না? বুকিং আছে কিনা সেটা দেখার জন্য তাহলে আমার 29 তারিখে বুকিং আছে, এটা কিভাবে পাবো? বুকিং ডেট ছোট বা সমান, তাই না? হয় সমান হবে অথবা ছোট হবে। তাহলে 28 তারিখ যেহেতু আছে তাহলে আমার ফর্ম ডেটটা মিলে গেছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? টু ডেট, টু ডেট হচ্ছে 30 তারিখ, 30 তারিখ আমার সমান হইতে হবে মিলানোর জন্য, মিলানোর জন্য সমান হইতে হবে। আর কি হইতে হবে? এটা হচ্ছে ছোট হইলে এটা বড় হবে। বুকিং টু হচ্ছে গিয়ে আমার আছে এখানে 30 তারিখ আছে, তাহলে এই ডেটের সাথে সামান্য ছোট বড় মিলবে রেঞ্জ। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, আমরা অন্যভাবে করি। আমাদের একটা মেথড আছে হোয়ার বিটুইন, লারাভেল ডেট হোয়ার বিটুইন। হোয়ার বিটুইন যদি হয় তাহলে আমার এই ডেটের সাথে এটা মিলবে। আচ্ছা, এটা হোয়ার ডেট ইজ বিটুইন যদি দেখি, হোয়ার বিটুইন, এটা হোয়ার ডেট দেখাইছে, হোয়ার বিটুইন ফর্ম ডেটটা টু ডেট স্কয়ার লোকেটেড এট বিটুইন এত এন্ড এত। আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে হবে, এটা দিয়ে আমরা করি। এটা হচ্ছে হোয়ার বিটুইন, কোন কলামটা? হোয়ার বিটুইন হচ্ছে গিয়া বুকিং ফ্রম, বুকিং ফ্রম কোন দুইটা ডেটের ভিতরে আমার ফ্রম ডেট আর টু ডেটের ভিতরে আছে কিনা। সিমিলারলি আমার বুকিং টুটাও আমি দেখবো এই দুইটা ডেটের ভিতরে আছে কিনা। আচ্ছা, এটা দেখো হোয়ার বিটুইন মানে দুইটা ডেটের মধ্যে আমার এই ডেটটা পড়ে কিনা, যে ফর্ম ডেট এবং টু ডেট এই দুইটা ডেটের ভিতরে আমার সমান অথবা এটা পড়ে কিনা বুকিং ফর্মটা। তো বুকিং ফর্মটা আমার এই দুইটা ডেটের ভিতরে আছে কিনা এবং বুকিং টুটাও আমার এই দুইটা ডেটের মধ্যে আছে কিনা এটা দেখবো, তাই না? তাহলে তো হয়ে গেল। এখন জি ভাই, যদি এটাই জি আছে। এখন যদি একটা মিলে আর আরেকটা যদি না মিলে, সাপোজ বুকিং ফর্মটা এই ডেটের মধ্যে পড়ছে আর এটাও পড়ছে, আচ্ছা অর হয়ার দিয়ে দিলে হয়ে যেতেছে, অর হয়ার বিটুইন, ঠিক আছে? তাহলে এখন আমি দেখি তো আমার বুকিং গুলো হয় কিনা। 29-30 দিলে আমার অলরেডি বুক দেখানোর কথা, তাই না? কারণ 29 তারিখে আমার বুকিং আছে, 30 তারিখ পর্যন্ত আছে, অলরেডি বুক দেখাইতেছে, তাই না? আমার 28 তারিখ বুকিং আছে, আবার আমার 2 তারিখ পর্যন্ত বুকিং আছে। আমি যদি 5 তারিখ পর্যন্ত দিই তাহলে একটা মিলবে, তাও অলরেডি বুক দেখানোর কথা, এই যে অলরেডি বুক দেখাইতেছে, ঠিক আছে? এবার যদি আমি আর একটা ডেট দেখি যে আমার
2 তারিখ বুকড আছে 1 আর 2, এবং আমার 2 তারিখের পর আর কোনো বুকিং নেই। আমি 2 থেকে 7 তারিখ দিলাম, তাহলে 2 তারিখ মিলে গেছে, 2 তারিখ বুকিং আছে, তাহলে অলরেডি বুক দেখানোর কথা, তাই না? এই যে অলরেডি বুকড। আবার যদি আমি 3 তারিখ কোনো বুকিং নাই, 3 থেকে 5 তারিখ একটা বুকিং দিলাম, এই যে বুকিং ক্রিয়েটেড সাকসেসফুলি। সো কোডিংটা কিভাবে কাজ করতেছে, আমি জাস্ট দেখতেছি আমার বুকিং ফর্ম যেটা, এই বুকিং ফর্মটা আমার এই দুইটা ডেটের মধ্যে পড়ে কিনা, আবার বুকিং টু যেটা, এটাও এই দুইটা ডেটের মধ্যে পড়ে কিনা। তোমাদের যাদের একটা ডেট তারা একটা দিলেই হবে। আর এখানে অর হয় কেন দিছি, কারণ এটা অথবা এটা যে কোনো একটা মিললেই তো আমার অলরেডি বুকড, তাই না? যে কোনো একটা মিললেই, এই জন্য আমি অর হয়াত দিচ্ছি, হয় এটা মিলবে নাহলে এটা মিলবে, যে কোনো একটা মিললে আমার ডাটা পাইলে আমি দেখবো যে ডাটা পাইছি না। যদি ডাটা পায় তাহলে আমার বলবো যে বুকড। ডাটা যদি না পায়, যে জিরো হয় ডাটা কাউন্ট, তাহলে আমি বুকিং ক্রিয়েট করে দিব। এই তো, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। কনফিউশন? এখন কনফিউশন এটির মধ্যে নাই, কিন্তু ভাই একই ইউজার কতগুলা বুকিং করতে পারে? একই ইউজার কতগুলো বুকিং করতে পারে তোমার বিজনেস স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করতেছে। এখানে তো সব একই ইউজারই বুকিং করতেছে। অন্য ইউজার আসলেও তো পারবে না, আমার বুকিং তো একটা, কাস্টমার যেই হোক। ও হ্যাঁ হ্যাঁ, কারণ অলরেডি তো বুক থাকবে এটা। অলরেডি তো বুকটা আছে। বাকিরা বলেন তো বুঝতে পারছেন কিনা, বা কোথায় বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। আয়শা, মেহরুজ, ফারজানা, ভাইয়া বুঝতে পারছি মোটামুটি। মাহমুদুল। জি ভাইয়া। আচ্ছা, যাদের একটা ডেট, মনে করো যে অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে গিয়া আর কি আছে, ফ্ল্যাটের ক্ষেত্রে তো আলাদা, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা একটা চেক করবা, একটা চেক করবা। এখানে আরেকটা হয়ার হবে যে এই ডেটে এই ইউজারের অলরেডি কি আছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, তাহলে এখানে হয়ার হবে, হয়ার জাস্ট ইউজার আইডি পাস করে দিবা, ইউজার আইডি, এই ইউজার আইডি কিনা, অথ ইউজার আইডি। এই ইউজারের বুকিং আছে কিনা, ঠিক আছে, ওটা চেক করবে, বাকি সব সেম। এটা শুধু ভাই যাদের ডেট একটা, ডেট একটা, বা যারা ইউজার দিয়ে ফিল্টার করতে চায় আর কি, যে এই ইউজার কিনা। আবার অনেক স্লট আছে, আমরাও পারবো না, যাদের দুইটার ফ্রম ডেট টু ডেট আছে তারাও তো লাগে। আমি তো অপশন দেখা দিচ্ছি, জাস্ট কন্ডিশন অ্যাপ্লাই করবো আর কি। আবার অনেকে স্লট আইডি আছে, মনে করো স্লট, যে টাইম স্লট আছে, ঠিক আছে, যে টাইম স্লট যাদের আছে তারা এখানে স্লট আইডিটা পাঠাই দিবে, এখানে রিকোয়েস্টের ভিতরে তোমার তখন স্লট আইডি থাকবে, এভাবে স্লট আইডি পাঠাই দিবে, ঠিক আছে। এই স্লটে এই ইউজারের এই ডেটে কোনো ইয়ে আছে কিনা, বুকিং আছে কিনা। আর ডেট একটা হলে তখন তো ডেট রেঞ্জ হবে না, তখন হবে যে হয়ার ডেট, ঠিক আছে, তখন এইভাবে হবে হয়ার ডেট, একটা ডেটের জন্য, একটা ডেটের জন্য মনে করো যে ডেট, ডেট তোমার কলাম নেম যা থাকে আর কি, এটা মনে করো যে ফর্ম ডেট বা ডেট যেটাই আসবে এটা, ঠিক আছে। তো এটা তোমাদের কেস অনুযায়ী আমি এটা প্রজেক্টের জন্য রাখলাম, বাকিগুলোকে ফেলে দিব না কমেন্টস করে রাখবো? ভাইয়া কমেন্টস করে রাখেন। কমেন্টে রাখেন ভাইয়া। কমেন্টস করে রাখলে আবার তোমার পেজ লাগাই দিবে কি না, তাহলে এটা থাকলো। কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? কোনটা? এখন তোমরা এটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে গিয়ে যদি কারো সমস্যা হয় তাহলে নক দিও, ঠিক আছে? ভাইয়া জি ভাইয়া ভাইয়া প্রথম থেকে আবার যদি একটু জাস্ট রিভিউ করতেন যে কোথায় কি করছেন।
শুরুতে আমার হচ্ছে গিয়ে এখানে আমি একটা কার বুকিং দিব, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে আমার কারে আসলাম, সাপোজ এই কারটা বুকিং দিই। এখানে আবার কাহিনী দেখো যে আমি কার ওইটা হচ্ছে গিয়ে 28 থেকে 30 বুকিং দিছি, এটা কিন্তু দিই নাই, তাহলে এটা 28 থেকে 30 বুকিং দিতে পারার কথা, তাই না? সাবমিট করলাম, তারপরে বলছে অলরেডি বুকড, ঠিক আছে? তাহলে এটা তো দেখানোর কথা না, কথা হচ্ছে গিয়ে আমার ওই কার আইডি যদি করে দেখি, আমার তো কার আইডি ভিন্ন, আমার তো এটা বুকিং দেখানোর কথা না, তাই না? 28 থেকে 30 কার আইডি 4, কিন্তু এটা কার আইডি কত? তো 5। তাহলে হয় আর কার রিকোয়েস্টে কি কার আইডি আসতেছে না? কেন বলো? ফার্স্ট পাচ্ছে, তাহলে হয় আর কার আইডি রিকোয়েস্ট কার আইডি হয় আর বিটুইন ডেট একটা না ভাইয়া বুকিং এটা তো দিলেন 2 তারিখ মানে থেকে 5 তারিখ নিয়ে কেমন যেন একটা বুকিং দিয়েছিলেন, ডেটা আছে কিনা? ভাইয়া এটা তো ডেটের ক্ষেত্রে, এটাই তো ডেট মিলে ডেট যাচ্ছে, যদি 28 থেকে 30 তারিখে ডেট মিলতেছে, এই কারণে এটা আসছে, কিন্তু এটা তো কার আইডি 4, এটা তো কার আইডি আসার কথা না, এই কার আইডির জন্যই তো। আর কার আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট কার আইডি। আচ্ছা আমি আগে এতটুকু দেখি মিলে কিনা, কার আইডি তো পাচ্ছে না, তারপরে তো আমার এগুলো চেক হবে। হয় আর বিটুইন, তাহলে আমার তো একটা কন্ডিশন মিস হলে আসার কথা না। এই অরের কারণে পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা এটা বেসিক্যালি হবে এরকম যে এটা দেখবে, এটা অথবা এটা দেখবে, তাই না? এটা হচ্ছে মেইন কন্ডিশন, আর এই দুইটা যে কোনো একটা যদি মিলে তাহলে হচ্ছে গিয়া বুকড, তাই না? তাহলে এইটা অর হয় আর এইটা, তাহলে এখান থেকে বুকিং এর পরে তারপর লারাবেল আচ্ছা ভাই, এটা এটা দেখবে আর এটা দেখবে নাকি, মানে ফ্রম ডেট টু ডেট দেখবে এবং ওইটা মানে দুইটাই চেক করবে? নিয়ম অনুযায়ী কি প্রথমে কার আইডিটা দেখবে, কার আইডি আছে হ্যাঁ কিনা, ঠিক আছে? তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো দুইটা কন্ডিশন মিট করতে হবে, এটা মিট করতে হবে, আর এই যে এটা অথবা এটা যে কোনো একটা মিট করলে আমি বুঝবো যে বুকিং আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের এখানে তো এটা মিট করতেছে, এই দুইটা মিট করতেছে, কিন্তু এটা মিট করতেছে না, তাই না? তাহলে এটা হ্যাঁ মিট না করলে তো আমার ডাটা আসার কথা না, তাহলে আমরা এটা হয়ারের ভিতরে এটার ভিতরে এই দুইটার যে কোনো একটা ম্যাচ হবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করা যায়? সাবজেক্টের ভিতরে হয়ার হয়ারিং হয়ার হ্যাজ, আমরা এটাকে অ্যানোনিমাস ফাংশনে যদি পাঠাই,
আসছে না, তার মানে ডাটা নাই। এখন যদি আমি এটাতে 28 থেকে 30 দিই তাহলে ডাটা আসার কথা, 3টা মিলছে। আচ্ছা দেখো, এখানে আমি কি করছি, প্রথমে আমি চেক করছি কার আইডিটা মিলছে কিনা। কার আইডি যদি মিলে তারপরে তো আমি চেক করবো হচ্ছে গিয়া এই কারের ফ্রম ডেট আর টু ডেট মিলে কিনা, তাই না? তো এখানে আমি একটা ক্লজার পাস করে দিছি, এটার ভিতরে এই যে একটু কুইরি করে যতটুকু ডাটা পাইছি এই ডাটাটাকে আমি কিউ এর ভিতরে পাঠাই দিছি, আর দুটো ভেরিয়েবল ইউজ করছি, ফ্রম ডেট টু ডেট। ঠিক আছে, আমি কি করছি এখানে একটা কুইরি করে, এই কুইরিটাতে মনে করো হয় আর কারার ইজ ইকুয়াল টু 5 জেরা, তাহলে একটা ডাটাও আসবে না, তাই না? না আসলে এটার ভিতরে আমার তো ফর্ম ডেট টু ডেট দিয়ে কোনো ডাটাই পাবে না। আবার যদি কারাডি 4 দেই তাহলে আমার কি 3টা ডাটা পাবে, তাহলে আমি কিউ এর ভিতরে আমি ফর্ম ডেট টু ডেট পাঠাই দিছি, তাহলে এই ফর্ম ডেট টু ডেটের ভিতরে আমার 3টা রেকর্ড মিলছে। আমি যদি ডাটাবেজে যাই দেখি মিলে কিনা, তাহলে 28 থেকে 30 তারিখ দিলে 28 তারিখে এটা মিলছে, তারপরে যা একটা মিলছে 2 তারিখ, 1 তারিখ 2 তারিখ, 28 থেকে 30 তারিখে একটা মিলার কথা। আচ্ছা আমরা ডাটা ক্রিয়েট করে দেখি, এটা অলরেডি বুক দেখাবে। আমি যদি এই বাইকটা, এটা এখনো বুকিং দেওয়া হয় নাই, এটা 28 থেকে 30 তারিখ দেখায়, বুকিং সাকসেসফুল। তাহলে সেম ডেটে আবার যদি দেই, অলরেডি বুক দেখাইতেছে। একই কার যদি আমি 29 তারিখ আর 30 তারিখ দেই তাও আমার বুক দেখানোর কথা, অলরেডি বুক। একই কার যদি আমি 1 তারিখ থেকে 2 তারিখ দেই তাহলে আমার বুকিং নেওয়ার কথা, কারণ 30 তারিখের পরে আমার এই কার্ডটা 5 নম্বর কার্ডটা আমার বুকিং নাই। সাবমিট করলাম, তাও অলরেডি বুক দেখায়, তাই না? তাইলে আমরা এখানে আরেকটা চেক করতে হবে, 1 তারিখ থেকে 2 তারিখে সাবমিট করলাম, একটা ডাটা পাচ্ছে বলতেছে, 3টা ডাটা পাচ্ছে। কার আইডি মিলছে 28 থেকে 30 তারিখে। আচ্ছা সে ডেট মিলাইতেছে না, সে কার আইডি মিলাইতেছে। এখন শুধু আমরা ডেটটা পাচ্ছি না আমাদের, রাবেন পাস ইউজ দিয়ে বলে দিতে হবে আমাদের। ডেটটা পাস হইতেছে না যার কারণে ইউজ দিয়ে বলে দিতে হবে, তাহলে এখন ডেটটা পাবে। তাহলে এই ডেটটা আমার একটাও পাওয়ার কথা না, কারণ আমি ডেট দিছি হচ্ছে 1 থেকে 2 তারিখ। কার আইডি ঠিক আছে, 1 থেকে 2 তারিখ তো এটা পাওয়ার কথা না, তাহলে এটা নাল আসার কথা। একটা পাইছে 28 থেকে 30 তারিখে পাচ্ছে। আমরা দেখি এখানে কম ডেটটা পাই। আচ্ছা তাহলে আমরা আরেকটা ওয়েতে ট্রাই করি। তো ভাই এখানে পুরো আইডির ভ্যালুটাই মনে পাচ্ছে। আমি যে কুইরিটা পাই দিয়েছি,
আমরা প্রথমে এটাকে কুইরি করে নিয়ে আসি, এটার উপরে কুইরি করি, এটার উপরে কুইরি করলে প্রথমে আমরা কার আইডি দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে আসার পরে হয় কার আইডি দিয়ে গেট করে নিয়ে আসলাম, আনার পরে এখান থেকে ফিল্টার করলাম যে যেগুলার কি আছে, বুকিং ফ্রম বুকিং এটা, আর হচ্ছে বুকিং টু এটা, এগুলো হচ্ছে গিয়ে আমি গেট করলাম। একটা এরর দিচ্ছে, ও আচ্ছা, এটা ভাইয়া, হুম, ভাই এখানে এই একটা কার আইডি যে গেট না দিয়ে ফাইন্ড শুধুমাত্র একটা আইডির জন্য দিলে কি এটা হবে? এক মিনিট দাঁড়াও। এক তারিখ 2 তারিখ ডাটা পাইছে না, 5 নম্বর কার আইডি 4 হয়, আর কার আইডি যদি এত যদি গেট করি, কার আইডি যদি গেট করলাম, তারপরে এটা, আচ্ছা এটা ইজিক্যাল টু হবে, এটা ইজিক্যাল টু চেক বক্স করলাম, হয় গেট না করি, হয় বিটুইন আর হয় বিটুইন, যে গেট করে ফেললে পরে আর এটা পাচ্ছে না, না এটা গেট করলাম না, ফাইনালি এখানে গেট করি, আচ্ছা আমাদের তো কারারি কত 5, 5 যখন দিচ্ছি তাহলে এখানে কারারি পাইতেছে 4 নম্বর কারারি পাইতেছে, তাহলে পাঁচ নম্বর না, 5 নম্বরের মধ্যেই তো আমার আছে, তো আমার 5 নম্বর, 5 নম্বরে তো হয় বিপিনটা লাগবো, এটা এটা আচ্ছা আমি সলভ করে তোমাদেরকে কোডটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি দেখি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আর ভাইয়া, আমি বের হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এখানে যখন বুকড করব কার্ডটা, তখন কি আমাদের ফ্রন্ট এন্ডে মানে অলরেডি বুকড এটা দেখানো দরকার আছে? তাহলে মানে ওইখানে কি মানে যেখানে আমরা বুক নাও দেই ওইখানে থাকবে যে কার অলরেডি বুক বা বুকড লেখা থাকবে? হ্যাঁ হ্যাঁ, নাহলে বুঝবে কেমন ইউজার অলরেডি। আচ্ছা ভাই, আগে এইটুক সলভ করি, তারপর ওটা দেখব। আচ্ছা আমি এটা দেখতেছি। আচ্ছা ঠিক ভাই আছে। হুম
অ্যাপ্রুভ আর ডিনার কাজটা দেখা যাবে। কিসের কাজ? অ্যাপ্রুভ মানে বুকিং করলাম, করার পর যদি সাথে সাথে বুক হবে না, এটা যাতে মনে করেন অ্যাডমিনের কাছে, অ্যাডমিন যদি চায় এটা অ্যাপ্রুভ করবে না, যদি ডিনাই করতে হবে। যদি অ্যাপ্রুভ করে তখন পোস্ট হবে, এর আগে হবে না। যদি অ্যাপ্রুভ করে তাইলে পোস্ট হবে, মানে এটা ওই শো করবে ইউজারের হবে। প্রোফাইলে। দেখতে হবে তুমি কি করতে চাও, আগে এটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইয়ে করবো, আমি এটা ফিক্স করে তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।